আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত মেহেরবান, কত দয়াবান। ওই সময়ের যে কুরবানি সিস্টেম ছিল, যে আকাশ থেকে আগুন এসে কুরবানিকে, পশুকে, গরুকে, ছাগলকে জ্বালিয়ে পুড়িয়ে দিত। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই সিস্টেমটা যদি আজকে থাকতো, বলেন কত সুদখোর, ঘুষখোর, হারামখোর কুরবানি দেয়, এই কুরবানি একটাও আল্লাহর কাছে কবুল হতো না, জ্বালিয়েও দিত না, পুড়িয়েও দিত না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে কিছুই দিত না, এই মানুষগুলো টাটকা শরম পাইতো না, লজ্জা পাইতো না? আল্লাহ কত মেহেরবান। আপনারা আখেরি যুগের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, এই কারণেই আপনাদের এত দোষ গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কত লজ্জাটাই না পেত। এই যে কালকে ঈদের দিন এখানে কুরবানি হবে, 30-40টা কই ছাগল গরু কুরবানি হয়। প্রায় ছাগল গতবার আমি দিয়েছি 27টা, আমি নিজে কুরবানি করেছি, 27টা ছাগলের মতো হয়েছে, আর 3টা না 4টা মনে হয় গরু হয়েছে। তাহলে বলেন, এইখানে যদি কেউ হারামখোর থাকতো, সবারটা কবুল হতো, কিন্তু হারামখোরটা কবুল হতো না। এত মানুষের সামনে কত মানুষ থাকে টাটকা শরম, তাই না? শিক্ষা 2, এইখান থেকেই কুরবানির সূচনা পৃথিবীতে চলে আসে। তারপর কুরবানি ওয়াজিব হলো কোন থেকে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য শিক্ষা দিয়েছেন তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তোমরা পশু কুরবানি দাও, গরু, উট, দুম্বা কুরবানি দাও। এই যে পশু যে কুরবানি দাও, তোমরা এই পশুর সাথে সাথে, বনের পশুর সাথে সাথে মনের পশুকে কুরবানি দেওয়া হলো জরুরি। মনের পশুকে কুরবানি দেওয়া হলো জরুরি। মনের পশুকে তাহলে আমরা কিভাবে কুরবানি দেব? যেহেতু এই ঈদটার নাম হলো কুরবানি ঈদ। কিসের ঈদ? জোরে বলেন না। এখানে শিক্ষা আছে, দেখেন কিসের ঈদ? কুরবানির ঈদ। কুরবানি শব্দের অর্থ কি বলেন? আর জোরে বলেন না। ত্যাগ করা। যেহেতু ত্যাগ আপনি করবেন, কুরবানি দিবেন, ত্যাগ করবেন, তো বনের পশুর সাথে মনের পশুকে কুরবানি দিতে হবে। ত্যাগ আপনি কিভাবে করবেন? এই ত্যাগটা করতে হবে মনে মনে। কি করতে হবে? মনের ত্যাগ হচ্ছে সবচেয়ে বড় ত্যাগ। আপনি একটা গরু কুরবানি দিলেন, আপনার 1000 টাকা, কোটি কোটি টাকা। এখন তো বাজারে মনে করেন যে গরু কেনার কম্পিটিশন চলছে, যে যত বড় গরু কিনছে, অত বড় গরু কিনে ফেসবুকে সে দিছে যে আমার গরু সবচেয়ে বড় গরু। গরু কিনে মালা নিয়ে পুরা গ্রাম দিয়ে হেঁটে বেড়াচ্ছে, এই যে আমার গরু হলো সবচেয়ে বড় গরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার টাকা পয়সা সব আল্লাহর কাছে কিছুই যাবে না। সূরা হজ আয়াত নাম্বার 37, কত? 37 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যে কুরবানি গুলো দাও, এই জন্তুর গোশত, চামড়া, পশম আল্লাহর কাছে কিছুই যায় না। আল্লাহর কাছে কিছু যায় না। আল্লাহর কাছে কিছুই যায় না। আল্লাহর কাছে শুধু যায় তোমাদের মনের তাকওয়া। কি যায়? শুধু তাকওয়া যায় আল্লাহর কাছে। গোশত যাবে না, চামড়াও। কিন্তু বান্দাটা খালেস দিলে, খালেস মনে কুরবানি করেছে কিনা, এই জন্যই বান্দাকে যাচাই করে। কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে যাচাই করেছিল